আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি হচ্ছে চুলার ব্লগ। এখানে অনেকদিন আগে আমি একটা চুলা কিনেছিলাম বাসায় ব্যবহারের জন্য। কিন্তু চুলাটা বেশিদিন ইউজ করা যায় নাই। তার মধ্যে চুলাটা আপনার জং ধরে যায় এবং এই বার্নারগুলো বাঁকা হয়ে যায়। তো আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ অনেক কষ্ট করে চুলাটা ব্যবহার করছিল জড়তারি দিয়ে। তো এখন আসলে আরেকটা চুলা না কিনলেই না, কারণ এই চুলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই বেশি দামি চুলাগুলোর সমস্যা হচ্ছে এরকমই, বেশি দিন ইউজ করতে পারবেন না, কিন্তু তার মধ্যে কোনো প্রবলেম না কোনো প্রবলেম শুরু হয়ে যায়। তো আজকে প্ল্যান করেছি নতুন আরেকটি চুলা কেনার জন্য। চলুন চুলাটি কিনে নিয়ে এসে এবং চুলা কেনার এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখিয়ে দিই। চুলা কিনতে গেলে এখান থেকে আমাদের বাজার অনেক দূরে। তো আমার ওয়াইফ ভাড়া দামাদামি করছে, ভাড়া ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমরা রওনা দিয়েছি। এখান থেকে চুলা কিনতে যাবো সেখানে রিক্সা চড়ে যেতে হয়, মোটামুটি 5-10 মিনিট সময় লাগে। তো আসলে যে চুলাটি কিনেছিলাম এর আগে, সেটা একটি সিরামিক্সের চুলা ছিল এবং মোটামুটি 8-10 হাজার টাকার মতন দাম ছিল। সেটা কিনেছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে। কিন্তু চুলাটা বেশি দিন ইউজ করা যায়নি। আর চুলাটা পরিষ্কার করতে গিয়ে বারবার একটা সমস্যা হতো, সেটা হচ্ছে চুলাটা খুলে পরিষ্কার করতে হতো, ভিতরে জং ধরে থাকতো, আর এটা খোলা অনেক কষ্টকর। তাই নতুন একটি চুলা কেনার প্ল্যান করেছি। চুলাটি কম দামের মধ্যে কিনবো। এখানে কিয়ামের একটা চুলা ওপেন করা হচ্ছে। চুলাটি ছিল হচ্ছে আপনার হচ্ছে শীতের এবং এটার বার্নারটা ছিল একের পিতলের, কিন্তু আসলে এটা পিতলের কিনা বুঝতে পারছিলাম না। বারবার হাতে নিয়ে দেখছিলাম, ওনাকে প্রশ্ন করছিলাম, কিন্তু উনি বলছিল হ্যাঁ এটা পিতলের। আসলে দোকানদাররা অনেক কথা বলেই দেয়, কিন্তু এটা আসলে সঠিক হয় কিনা মিথ্যা হবে কিনা সেটা ব্যবহার করার পর বোঝা যায়। এখানে কিছু এক দেখছি স্টিলের কোকারজের মগ, তারপর টিফিন বক্স এবং অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কিছু পট দেখেছিলাম। তো ভালো লেগেছিলো। বারবার এই গ্লাসটা আমি হাতে নিয়ে দেখছি, কারণ গ্লাসটা খুব সুন্দর ছিল, ছোট ছিল, হ্যান্ডি ছিল। তো আমার ওয়াইফ বলছিল বারবার যে এই জিনিসগুলোর ওজন কেন এত কম, কারণ আমাদের গ্রামের বাসার যে জিনিসগুলো ছিল ওই ওগুলোর ওজন অনেক বেশি, কিন্তু ও বলছে যে এটার ওজন অনেক কম লাগছে তার কাছে। তো এখানে দেখেছিলাম একটা সিলিকনের আইস পট। তো এটা অনেক সুন্দর ছিল এবং অনেক লাইট ওয়েট ছিল। তো ওই চুলাটা পছন্দ হয়নি। পরবর্তী থেকে আরেকটি চুলা আমরা দেখছি, কিন্তু আসলে আমার ওয়াইফের পছন্দ কেমন, সে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করেছিল এবং অনেক দেখেছিল। তারপর সে সিদ্ধান্ত নেয় যে আমি এরকম চুলা কিনবো না, আমি অন্যরকম একটা চুলা কিনবো। তখন এখানে কোনো চুলাই পছন্দ হয়নি। আমরা যাচ্ছি আরেকটা মার্কেটে, সেটা হচ্ছে সাভার অন্ধ মার্কেটের পাশে একটা দোকান আছে কোকারাজের, সেখানে অনেক চুলা পাওয়া যায়। সেখানে আমরা চলে এসেছি। এখান থেকেও এর আগেও অনেকবার কিনেছি কয়েকটা চুলা। তারপর অনেক কোকারেজের প্রোডাক্ট কিনেছি, থালা, তারপর গিফটের জন্যে অনেক রকমের কোকারেজের প্রোডাক্ট পাওয়া যায় সুন্দর সুন্দর এখানে। তো এখানে একটা দোকানে চলে এসেছি। তো এই দোকানটাতে আমরা প্রথমে একটা চুলা দেখতে চেয়েছি। ওরা দেখাচ্ছে চুলাটি হচ্ছে কী ব্র্যান্ডে জানি না, তবে চুলাটি খুব একটা ভালো লাগেনি। এটা আমার ওয়াইফের পছন্দ হয়নি। আমার ওয়াইফ একটু অন্যরকম টাইপের, তো সে আসলে জিনিসপত্র কেনার আগে বেছে বুঝে তারপর জিনিস কেনে। তো এখানে যে স্টার্টারটা ছিল খুবই কম দামের এবং লাইট ওয়েট ছিল। আমার মনে হচ্ছিল যে স্টার্টারটা হয়তো ভেঙে টেঙে যেতে পারে। তো তারা আমাদেরকে অনেকভাবে এক্সপ্লেন করলো, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আসলে আমরা তো বুঝতে পারছি যে চুলাটা বেশি দিন টিকবে না। তো পরবর্তী থেকে বলা হলো এরকম চুলা দেখান। তখন তারা আরেক দোকান থেকে এই চুলাটা নিয়ে এসে দেখাচ্ছে আমাদেরকে। এই চুলাটি আসলে ভালো ছিল এবং মোটামুটি পছন্দের মধ্যে এবং সাধ্যের মধ্যে ছিল, এবং এই চুলাটা পছন্দ হয়ে যায়, কিনে ফেলি। আমার ওয়াইফ চুলা নিয়ে চলে যাচ্ছে একা একাই। সে আর চুলা কাউকে দেবে না, তার চুলা পছন্দ হয়ে গেছে। চুলাটি বাসায় নিয়ে আসার পর দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। এই বার্নারটা সুবিধার দিক হচ্ছে আপনার এই বার্নারের ছোটো ছোটো ফুটা, এবং এখান দিয়ে গ্যাস খুবই কম বার্ন হবে। এখন পাইপ লাগার পালা। এই পাইপ লাগাতে গিয়ে হয়ে গেছে এক মহাবিপদ। এখানে পাইপ লাগাতে গিয়ে আমার একটা কাঁচি ভেঙে যায় এবং অনেক ট্রাই করেছে পাইপটা লাগানোর জন্য, কিন্তু পাইপটা লাগাতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। তো আসলে পাইপ লাগা খুব কঠিন একটা কাজ। আপনারা যদি না পারেন তাহলে দোকানদারের কাছ থেকে গিয়ে লাগিয়ে নিয়ে আসবেন। এখানে চুলাটা রাখার যে প্লেসটা ছিল, সেই প্লেসটা অনেক নোংরা ছিল, যেহেতু অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। সেটা আমার ওয়াইফ পরিষ্কার করে ক্লিন করেছে। এখন চুলাটি সেট করেছি। এখন দেখি সব ঠিকঠাক আছে কিনা, গ্যাস ধরে কিনা।
সব ঠিকঠাক আছে, মোটামুটি সেট করা হয়েছে। এখানে যে চুলার আগুন জ্বালানোর জন্য কিছু একটা জিনিস, একটা নেট পেয়েছিলাম, ওই নেটটা রাখছি, কিন্তু নেটটা আসলে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। স্টার্ট দেওয়ার পালা। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ চুলা সব ঠিকঠাক আছে। আপনাদের যদি এরকম কোনো চুলা পছন্দ হয় তো দেখে শুনে কিনবেন। ধন্যবাদ।